আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৭৬তম ব্যাচ। আজকে আপনাদের ৩০তম ক্লাস এবং আবার আপনাদের কোর্সের লাস্ট ক্লাস। তো আমাদের কোর্স শেষ হয়ে গেলে পরে হচ্ছে ফাইনাল এক্সাম হয়। তো আমি এক্সামের ব্রিফিংটা দিব, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন। আপনাদের মিড টার্ম এক্সাম দিয়েছেন, অনলাইন এক্সাম কিভাবে হয় সেটার সাথে আপনারা মোটামুটি এক্সপেরিয়েন্স আছেন। তো আমরা হচ্ছে কোর্স ফাইনাল এক্সাম দিব, কবে দিব সেটা আমরা একটু পরে ডিসাইড করছি। তো তার আগে শুনে নেন যে এটার মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হয় বা কোয়েশ্চেনের প্যাটার্নটা কিরকম হবে। আমাদের কোর্স ফাইনাল এক্সামটা হচ্ছে 180 মার্কসের একটা এক্সাম। 180 মার্কসের একটা পরীক্ষা হবে। টাইম থাকবে 2 ঘন্টা। আর পাশ করতে হলে পেতে হবে হচ্ছে 100 মার্কস। ঠিক আছে। তো কোয়েশ্চেনের প্যাটার্ন হচ্ছে আমাদের ওখানে থাকবে 35টা এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আর হচ্ছে 35টা শর্ট কোয়েশ্চেন, আর হচ্ছে 5টা ব্রড কোয়েশ্চেন। 35টা এমসিকিউ যেটা থাকবে সেটার জন্য হচ্ছে 35 মার্কস, এক এক করে 35 মার্কস। আর 35টা থাকবে শর্ট কোয়েশ্চেন। তো শর্ট কোয়েশ্চেনের ওগুলোও কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ওখানেও অপশন দেয়া থাকবে। ঠিক আছে। তো ওখানে আপনারা ওটা হচ্ছে এক একটা 2 মার্কস করে। তো ওখানেও অপশন থাকবে মাল্টিপল চয়েসের মতোই, মানে এমসিকিউ প্যাটার্নই হবে। ওখানে হচ্ছে আপনাদের 70 মার্কস, 35টা কোয়েশ্চেনের 2 মার্কস করে 70 মার্কস, আর 5টা ব্রড কোয়েশ্চেন থাকবে যেটা কিনা এক একটা 15 মার্কস করে। তো ইন টোটাল হচ্ছে 75 মার্কস। তো সব মিলে আপনাদের হচ্ছে 180 মার্কসের এক্সাম। ঠিক আছে। পাশ করতে হলে 100 পেতে হবে। তো আমাদের লাস্ট ক্লাস ভিডিওগুলো সব সবাই ভালো মতো দেখবেন, ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখবেন। এছাড়া হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে একটু পড়াশোনা করতে পারেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে বা হচ্ছে টেকনোলজি নিয়ে পড়তে পারেন। আর হচ্ছে ব্রড কোয়েশ্চেনের জন্য, ব্রড কোয়েশ্চেনটা কিরকম হবে সেটা একটু বলি। যেমন যে কোনো একটা কন্ডিশন দেয়া থাকতে পারে। যেমন একটা কিছু একটা কনভারসেশন দিল যে কোনো একজন বায়ার আপনাকে এই ধরনের একটা টেক্সট করেছে, এটার রিপ্লাই আপনি কি লিখবেন। ঠিক আছে। তো ওইভাবে হচ্ছে মানে তাকে কিভাবে রেসপন্স করব, তো সেই বিষয়টা জানতে চাইতে পারে। বা হচ্ছে এতদিনে তো আপনারা হচ্ছে গিগ ডিজাইন করা বা হচ্ছে প্রজেক্ট ডিজাইন করা শিখে গেছেন। তো বলতে পারে কোন একটা টপিক দিয়ে বলবে যে এটার একটা গিগের ডেসক্রিপশন লিখে দেখাও, বা এই টাইপের একটা কোয়েশ্চেন হবে। ঠিক আছে। তো অনলাইন এক্সাম তো দিয়েছেন, আমরা হচ্ছে যেদিন এক্সাম হবে আপনাদের গ্রুপে হচ্ছে আমি নোটিশ দিব। ওই নোটিশের মধ্যে হচ্ছে কোয়েশ্চেনের লিঙ্কটা থাকবে। আপনারা হচ্ছে লিঙ্কে ক্লিক করবেন, যে যখন লিঙ্কে ক্লিক করবেন তার টাইমটা হচ্ছে তখন থেকে শুরু হবে। ঠিক আছে। তো 2 ঘন্টার সময়ের মধ্যে অবশ্যই শেষ করে সাবমিট করে দিবেন। আর এক্সাম শেষ হয়ে গেলে পরে হচ্ছে আমি আপনাদের রেজাল্ট পাবলিশ করব। তো রেজাল্ট আমার দেখতে একটু টাইম লাগে। তো ততদিন হচ্ছে ধৈর্য সহকারে সবাই অপেক্ষা করবেন। গ্রুপেই হচ্ছে রেজাল্ট দেওয়া হবে। তো গ্রুপে রেজাল্ট দিয়ে দেওয়ার পর আপনাদের সার্টিফিকেশনের জন্য অফিস থেকে নোটিশ আসবে। ঠিক আছে। এর পরের প্রসিজার হচ্ছে অফিস ইয়ে করবে, হ্যান্ডেল করবে। অফিস থেকে ইয়ে নোটিশ আসবে কিভাবে আপনারা সার্টিফিকেটটা পেতে পারেন। তো সার্টিফিকেট দুইভাবেই কালেক্ট করা যায়। আপনারা চাইলে অফিসে এসে সরাসরি হচ্ছে আপনাদের সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন, অথবা আপনাদের যার যার লোকেশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারবেন। তো অনেকেই প্রশ্ন করে যে আপু ফেল করলে কি সার্টিফিকেট দিবে কি না। তো এই ডিসিশনটা আসলে অফিসের। ঠিক আছে। এখানে আমার কিছু বলার নাই, আমার কিছু করারও নাই। তো অফিস আসলে ডিসাইড করে আহ, এই বিষয়গুলো। তো আমরা হচ্ছে নোটিশের জন্য অপেক্ষা করব। নোটিশটা দিলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অফিসের নোটিশটা, সার্টিফিকেশনের জন্য অফিসের যে নোটিশটা আসবে সেটাতেই হচ্ছে ক্লিয়ারলি সব লেখা থাকবে আশা করি। তো এই হচ্ছে কোর্স ফাইনাল এক্সামের ব্রিফিং দিলাম। আপনারা কবে এক্সামটা দিবেন সেটা আমাকে জানাবেন। তো সপ্তাহখানেক টাইম নিতে পারেন। আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, তাই না? নেক্সট
থার্সডেতে চাইলে আপনারা দিতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে আপনাদের কাছে শুক্র শনিবারটা কনভেনিয়েন্ট হয়, সবাই ফ্রি থাকে, তো সেক্ষেত্রে সেটাও আমাকে জানাতে পারেন। তো বরাবরের মতোই হচ্ছে, যেদিন এক্সাম থাকবে সন্ধ্যা 7টায় আমি হচ্ছে লিংক দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত লিংকটা হচ্ছে আপনাদের গ্রুপে থাকবে। ঠিক আছে? তো আপনাদের যার যার সুবিধাজনক সময়ে 2 ঘন্টা টাইম হাতে নিয়ে আপনারা এক্সামে বসবেন এবং 2 ঘন্টার মধ্যে শেষ করে সাবমিট করে দিবেন। তো কবে দিবেন এক্সাম আমাকে জানাবেন। আজকে তো হচ্ছে 5 তারিখ। কবে আপনাদের জন্য কনভেনিয়েন্ট হয় সেটা জানাবেন। তো আপনাদের তো রেগুলার ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, তো চাইলে বৃহস্পতিবারটাকে পিক করতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে শুক্রবার শনিবার আপনারা ফ্রি থাকেন, সেক্ষেত্রে শুক্র শনিবারটাও পিক করতে পারেন। ঠিক আছে, আমি একটু পরে সবার কাছ থেকে জানতে চাইবো। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। সবাই মেজরিটি যেটা ডিসিশন নিবে সেটাই হবে। আচ্ছা, এখন জানতে চাইনি, এখন আমি জানতে চাইনি, আমি একটু পরে জানতে চাইবো, তখন হচ্ছে মেজরিটি যে ডিসিশনটা নেবে সেটাই হবে। আচ্ছা, তো বরাবরের মতো আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। বরাবরের মতো লাস্ট ক্লাস না, বরাবরের মতো হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। আর কোর্সের হচ্ছে লাস্ট ক্লাস। যার যা কিছু প্রবলেম আছে, যার যা কিছু শেয়ার করার প্রয়োজন আছে, সলভ করিয়ে নেন বা আমার সাথে শেয়ার করুন। কাইন্ডলি হ্যান্ড রেজ করুন, তাহলে আমার জন্য সুবিধা হবে। শাহরিয়ার মুবিন। শাহরিয়ার ভাই, কথা শোনা যায় না শাহরিয়ার ভাই আপনার। লাস্ট ক্লাসেও সম্ভবত আপনার মাইক্রোফোনে কোনো একটা প্রবলেম ছিল। ফোন থেকে জয়েন হয়ে ইয়ে করেন, কথা বলেন। আয়শা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার ওই যে আপরকে না আমি প্রোফাইল পিক সেট করি বারবার, সেট করি ওইটা হয় দেখা যায়, কিন্তু ওইটা আসলে প্রোফাইলে দেখায় না। যখন সেট করি ওইটা মনে হয় যে ওটা হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা সেট হয় না। ডিজিটালি অল্টার্ড কোনো ছবি দিয়েছেন? না ম্যাম, এটা হচ্ছে একেবারে অরিজিনাল পিক দিছি আমি। দেখান দেখি। আচ্ছা। অ্যাকাউন্টটা যখন সেট আপ করেন তখনই এই কাজগুলো মানে একদম শুরু থেকেই প্রপারলি করা যায় না? পরে এডিট করা, এটা করা সেটা করা, এত ঝামেলায় কেন যান আপনারা? হ্যাঁ, আমি কি এভাবে প্রথম শিখিয়েছি কাজ আপনাদেরকে? আমি তো ক্লাসের একদম প্রথম থেকেই কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করে যেতে হবে সবটা শিখিয়েছি। আবার কেন এই লোগো দেওয়া, আবার কেন এটা চেঞ্জ করা, এডিট করা, এত ভেজাল, ভেজাল করেন কেন? এটা কোন জায়গা থেকে? ডেস্কটপ সাইট অন করে ফোন রোটেট করে ধরেন। জি ম্যাম। এটা তো নতুন ভাবে লগ ইন চাইতেছে। আপওয়ার্কে প্রত্যেকবারই লগ ইন করতে হয়।
গরম খাও বাবা, তোমার ঠান্ডা লেগে আছে। একটু গরমই খাও। বারবার ভুল বলতেছে। ঠিকভাবে দেন। বের করে দিছে, এটা তো হইতাছে না আমার। আচ্ছা, আপনি এটা লগ ইন করেন, লগ ইন পরে করে পরে স্ক্রিন শেয়ার করবেন, ঠিক আছে? আমি এর পরের জনের কোয়েশ্চেন নিয়ে আসি। হাসিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ওই যে স্কিল টেস্টটা দিয়ে দিতে চাইছিলেন ম্যাম আজকে। স্ক্রিন শেয়ার ভাইবার করেন। হয়েছে ম্যাম? লোড হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, যান নিচে যান। টেক জি ম্যাম। রেস্ট। এটা না ম্যাম? হ্যাঁ। নেট কি স্লো? একটু স্লো ম্যাম। স্লো হলে তো প্রবলেম, যদি কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে যান তাহলে তো না, এক্সামে ফেল ডিসকানেক্ট। আসবে। মোবাইল নেট, নেট তো ম্যাম। স্টার্ট টেস্ট। হুম। নিয়ম তো জানা আছে তাই না? জি ম্যাম। অন্য কোথাও হচ্ছে ক্লিক করবেন না। জি ম্যাম, কন্টিনিউ। কন্টিনিউ। জি। নিচে স্ক্রল করেন। 4 নাম্বারটা। তিন। দুই। দুই।
2, 4, আন্ডারনিথ হবে নাকি 3 নাম্বারটা? দিব ম্যাম। দেন ডাউনও তো হয়, ডাউন দ্য টেবল না আন্ডারনিথ? আন্ডারনিথ দেন, 3 নাম্বারটা দেন। 1, 3, 4 নাম্বারটা দেন। 3, 3, 2 নাম্বারটা দেন। 2 নাম্বারটা দেন। 4,
4 নাম্বারটা দেন। 3 নাম্বারটা মনে হয়, নাকি 3 নাম্বার ইউ দেবো না? ইউ হ্যাভ টু সাইন। হাউ মেনি ডকুমেন্টস ইউ হ্যাভ টু সাইন। ইয়ে 2 নাম্বারটা দেন দেখি। সুনার দেন লেটার। 3। হ্যাঁ, 3 নাম্বার। তো 4 নাম্বারটা হওয়ার কথা। When will you send us the final draft? 4 নাম্বারটাই দেন। তিন। 4। 1। 2। 3। 1। 3। 3। 4 নাম্বারটা দেন। 4। 1 নাম্বারটা দেন।
এক, 2, 1, 1, 1, 2 নাম্বারটা দেন। না, উড হ্যাভ, দাঁড়ান, ওয়েট ওয়েট, উড হ্যাভ লেফট আর্লিয়ার, উই উইল অ্যারাইভ, 4 নাম্বারটা না, দাঁড়ান। আচ্ছা, 2 নাম্বারটাই দেন। সব আমার একই রকম দেখাচ্ছে। It's bigger than hers. It's 3 নাম্বারটা হতে পারে। দিব 3 নম্বর। হুম, দেন। এটা কোলন দেন, 4 নাম্বারটা। এই এক, এক এক, ইনস্পাইট অফ। এই সাকিব আল হাসানের সমস্যা কি? বসে বসে এগুলো করছে কেন চ্যাট বক্সে? এটা 2 নাম্বারটা দেন। ও মা, শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি? এন্ড করবো ম্যাম? হ্যাঁ করেন, 10 মিনিট তো হয় নাই মনে হয়। ইয়েস করেন, ফেল মেরে বসে আছি নাকি আবার? না, ভালোই তো স্কোর আলহামদুলিল্লাহ করেছে। ম্যাম। 8.2। বা এখানে পাশেরটা, ম্যাম বা পাশেরটা দেন, বা বা। ব্যাক টু fiverr.com।
ঠিক ঠিক আছে। আছে ম্যাম। হ্যাঁ। ম্যাম আরেকটু কথা ম্যাম, সেটা হচ্ছে আমার যে স্কিল গুলো ম্যাম, এখানে আমি এডিট করতেছি কিন্তু আমার এটার চেঞ্জ হচ্ছে না, কিন্তু যেটা এডিট করতেছি সেটা আবার মোবাইলে আমার ঠিক দেখাচ্ছে ম্যাম। কোথায় মানে কোনটা এডিট করতে চাইছেন? এগুলো আবার নতুন করে আমি সাজাইতে চাই ম্যাম। ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে অ্যাড নিউ থেকে ইয়ে করেন। হ্যাঁ ওইভাবে কয়েকবার করে দেখছি, বাট মোবাইলে আমার যেটা আমি এড করতেছি সেটাই শো করতেছে, বাট এটার কোনো মতেই এটার বাইরে আর যাচ্ছে না ম্যাম। যাবে। মোবাইলে যেটা করছেন, যেটা আপনি এখানে এডিট করছেন, একই প্রোফাইলে তো সেটাই দেখাবে, তাই না? মোবাইল হোক আর ইয়ে হ্যাঁ হোক, যে আমি কোনো ডিভাইস এখানে থেকে। এডিট করছি, এখানে এডিট করছি, বাট মোবাইলেও এটা ঠিক দেখাচ্ছে, কিন্তু এখানে এগুলো আর চেঞ্জ হয় না। আচ্ছা, আপনি ওই যে অন্য জায়গা থেকে প্রোফাইলটা দেখলে হয়তো বা ইয়ে করতে পারবেন, যে দেখাচ্ছে ঠিকই, এখানে হয়তো চেঞ্জটা হচ্ছে না। হ্যাঁ এখানে চেঞ্জটা আসতেছে না। আচ্ছা, সমস্যা নাই, ওটা কোনো প্রবলেম না। আপনি লাস্ট যেটা পাবলিশ করবেন এডিট করার পর, সেটাই শো করবে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্টপ করে দেবো ম্যাম। আমি করে দিয়েছি। খুরশিদ আলম। খুরশিদ আলম ভাই। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো আর ইংলিশ টেস্ট কপালে জুটলো না ম্যাডাম, কপালটা খুবই খারাপ। কপালে জুটলো না। সেইটাই তো। এখন আমার একটু আপনি প্রজেক্টটা দেখেন, আপওয়ার্কের প্রজেক্ট, আমার চেঞ্জটা কোথায় আমি এটাই খুঁজে পাচ্ছি না। চেঞ্জ করলেও আবার আবার নিট চেঞ্জ দেখায় একটু। আমি একটু আমি না বললাম যে এটা ডিলিট করে দেন, ডিলিট করে এটা নতুন ভাবে করেন। ডিলিট করে আরেকটা দিয়েছি, ওইটাও আবার একই কথা বলে, কোথায় যে সেটাই বুঝতেছি না। আচ্ছা, দেখান। শুধু ওনারা দেখাচ্ছে শুধু ডাটা আপনার স্ক্রিন শেয়ার করেন, জি আগে করছি স্ক্রিনটা করছি শেয়ার করছি। করেন। এটা কিভাবে শেয়ার করলেন, কোথা থেকে? শুয়ে হচ্ছে না, স্টপ শেয়ার দিয়ে আবার দিবেন। যান, আমি দেখি কি নিচে যান। কিন্তু আপনার প্লেগারিজমও টেস্ট করলাম, এটা 100% ওকে আছে। তো দাঁড়ান দেখি, ইয়েটা পড়ি। চ্যাট জিপিটি দিয়ে লিখেছেন নাকি? চ্যাট জিপিটি থেকে একটু লিখছি, নিজেও লিখছি, দুইটা মিলে, কিন্তু প্লেগারিজম তো 100% ইয়াস আচ্ছা, ইউ লিখা। এখানে এই যে ফোন নাম্বার, হোয়াট ইউ উইল গেট, এখানে যে যে ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, এগুলো এই লেখাগুলো দেয়া যাবে না, এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কন্টাক্ট, এই কথাটাও ব্যবহার করা যাবে না, এই শব্দটা। ঠিক আছে? জি জি। নেম তাহলে আমি দিবেন, শুধু নেম। হট হট উইল ডু টা বাদ দিয়ে দিই টোটালটা নাকি? টোটাল বাদ দেওয়ার কি দরকার? হোয়াট ইউ উইল গেট, এটা কি পাবে সেটা তো জানা কথাই।
এটা মুছে দেন। হ্যাঁ, ঠিক কিন্তু আছে, আমি বাদ দিয়ে আমি দেন। একটা করে মানে আমি একটা আরেকটাকে ফলো মানে করছি, দেখছি ওরা এইভাবে করছে আর কিন্তু আমি একটু চেঞ্জ করে আমি নিজে লেখে লেখে কিন্তু এগুলা লিখি ওরা এখানে কি এরকম ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এভাবে লিখেছে? জি জি জি। আচ্ছা, ওটা কতদিন আগের প্রজেক্ট? পুরনো যদি হয়, পুরনো সেলারদের হয়, তাহলে প্রবলেম হবে না। ঠিক আছে। পুরোনো সেলারের। আচ্ছা আমি হ্যাঁ, তাহলে এটা 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 আমি এডিট করে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট। একটু নিচে যান। ঠিক আছে, আরো যান। আরো 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 যান। দাঁড়ান। আচ্ছা, এফএকিউ তে কি কোথাও এই যে কন্টাক্ট নাম্বার বা নাম্বার, ইমেল এই না না শব্দগুলো না ব্যবহার করেছেন না, কিনা? এমন কিছু দেইনি। আচ্ছা, এরকম যদি থাকে সেটা হচ্ছে ইয়ে করে দিবেন, মুছে দিবেন। এফএকিউ তে নাম্বার 1 2 ম্যাডাম এটা। আর একটু উপরে। উপরে এফএকিউ, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যেগুলো, জি জি জি। এখানে এই অ্যান্সার গুলোতে কোথাও কন্টাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো বলেছেন কিনা? কেন বাবা, কোথা না পেয়েছে? এমন তো। আচ্ছা, পানি খাও, মা আসছি। আচ্ছা, এটা চেক করে দেখবেন যে কোথাও হচ্ছে এই শব্দগুলো ব্যবহার হয়েছে কিনা। না এই শব্দগুলো হয়নি ম্যাডাম। আচ্ছা, না হলে তো ভালো, আমি চেক করার কথা বলছি। জি এরপরে জি জি। যান। এখন আমার স্টেপ গুলা হয়েছে কিনা এখানে আমার কাছে সন্দেহ লাগতেছে একটা একটু step। ভিউ রিকোয়ারমেন্টসে কি দিয়েছেন? Get started after getting the all documents। আচ্ছা, ঠিক আছে, তো আপনার এটা ফলো করছি ম্যাডাম। আর একটু নিচে যান। এই তো। ঠিক আছে, আপনি ওই শব্দগুলো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে আরেকবার ইয়ে করে দেখেন। আর আচ্ছা এখানে এখানে আপনি হেলথ কেয়ার লিড জেনারেশন দিয়েছেন। ঠিক। আচ্ছা, যান আর একটু নিচে যান দেখি। আরো আরো আপনি এই ইয়েটাই চেঞ্জ করেন, হ্যাঁ, ডেসক্রিপশনটা চেঞ্জ করে যে কথাগুলো বললাম ওই শব্দগুলো বাদ দিয়ে আবার নতুন ভাবে করেন। আদারওয়াইজ ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ। তো আপনার আমার ইটা কি ব্যানারটা কি ঠিক আছে? হুম, চলে। চলে, থ্যাংক ইউ। এটাই আমি ভয় পাইছিলাম আপনি হয়তো এটাই আমার, আমি তো এটা ভালো পারি না। আচ্ছা আমার এই টাইটেলটা কি ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ওনারা ডাটা স্ক্রেপিং এর কথা আমাকে বারবার সাজেস্ট করতেছে, এটা কেন, এটা জানতে চাচ্ছি, বলেন তো। তো আপনি তো ডাটা স্ক্র্যাপিংই করবেন। লিড জেনারেশন কি ডাটা কালেক্ট করা না, স্ক্র্যাপ জি করা জি না? আপনি বিভিন্ন টুলস জি ব্যবহার করে তো স্ক্র্যাপ করবেন। জি জি। তো ওনারা আমাকে অফার করতেছে যে আপনি ডাটা স্ক্রেপিং মানে ডাটা স্ক্রেপিং এর উপর আর একটা প্রজেক্ট দেওয়ার জন্য, নাকি এটা বুঝতেছি না। এটা এরকম রিকমেন্ড করছে হয়তোবা। হয়তো বা, জি জি। আর আপনার ঠিক আছে আমি এটা এখন দেবো। আর আপনার এখন এটা হলো না, তখন আমি আপনাকে কালকে কি আমি ইয়াতে একটু ডিস্টার্ব করবো আপনাকে? গ্রুপে জানাবেন, ফেসবুক আচ্ছা গ্রুপে। সেটাই। আর আরেকটা কথা, যে আমি টেস্টটা যে ইংলিশ টেস্টটা তো আমার হলো না। তো যদি এটা যদি আমাকে না চায়, বা এটা তো অফকোর্স চাবে তাই না, আমাকে দিতে হবে, কমপ্লিট করতে হবে। তো আমি আমি কেমনে কি করবো এটা আমাকে বলতে দেন, এখন আপনি তো আমাকে পরে দিয়ে দিতে হবে, এটা একটু এটা হেল্প তো করতে ক্লাসে হবে। শিখিয়েছি খোরশেদ ভাই। শিখিয়েছেন ম্যাডাম, কোনো কারণে আমার ফেল হলো আর কি, আমি বলছি আমি আপনি কিন্তু। ব্রেইনলি অ্যাপসটা নামাবেন। ঠিক আছে, ব্রেইনলি অ্যাপস নামাবেন আপনার ফোনে।
আর ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব কেউ নাই ইংলিশে একটু ভালো, তাকে জি, হচ্ছে পাশে আছে আছে বসাবেন। আছে আছে তো আছে। তাদের হেল্প নেন, হেল্প নিয়ে হচ্ছে এক্সাম দেন। আচ্ছা, ব্রেনলিটা না, ব্রেনলি। আচ্ছা, আমি বললাম সামহাও মনে করেন হলো না আরকি। তো এখন আপনি আমাকে হেল্প করবেন কিভাবে? এটা হ্যাঁ, একটু জানতে আমি চাই। আর হেল্প করতে পারবো না। হেল্প হায়, হায়! এই পর্যন্তই, আপনাদের সাথে আমার হচ্ছে এই লাইভ ক্লাসের হেল্প। তাই? হুম। আচ্ছা, এগুলো আমি তো কি আজকে ক্লাসেই আপনাদের ক্লিয়ার হওয়ার কথা ছিল, ক্লাসেই জি, জি। আপনাদের এগুলো সব না, আমি সলভ আসলে করার কথা আমি ছিল। আমি কনফিডেন্ট ছিলাম যে পারবো আরকি। কিন্তু হয়নি যেহেতু এই কারণে আরকি। ঠিক আছে, আমি সমস্যা কিন্তু নাই, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা ইংলিশে ভালো তাহলে যে আছে তাকে একটু পাশে বসিয়ে নেবেন, দুইটা ডিভাইস থেকে হচ্ছে ইয়ে করবেন, তাহলেই হবে। এই ২ টা ডিভাইসটা আমি একটু শিখতে চাচ্ছি। এইটা আমি বুঝতে পারিনি। এটা আমি একটা প্রশ্ন দুইটা করব। ডিভাইস বলতে আপনি ল্যাপটপে এক্সাম দিবেন, মোবাইল দিয়ে আরেকজনকে বসাবেন। তো ও আচ্ছা, তাকে এটা গুগলে সার্চ করতে বলবেন এই কোয়েশ্চেনটা, ও বুঝতে পেরেছি। ঠিক আছে। জি, জি। ও আচ্ছা, আচ্ছা। যে আচ্ছা, আমি টাইপিং এ মনে একটু ফাস্ট টাইপিং করতে পারে জি, জি। ফোনে। তো আপনার এই যে কথাটা বলছিলাম, তো কয়দিন পরে আমাকে এটা এটা আবার দেওয়া লাগবে? এটা তো এখন তো উনারা তো আমাকে কিছুই বলতেছে ওখানে না, তাই ডেট না? দেওয়া আছে দেখেন। ফেইল্ড লেখা, আচ্ছা, লাস্ট আপডেট 5 ডিসেম্বর 2014। আজকে না, আজকের কথাই তো বলতেছে। তাহলে মার্চের 3 তারিখ। ও সরি। না, না, না ম্যাডাম, টেকেন অন ডিসেম্বর 3। ডিসেম্বরের 3 তারিখ আপনি এটা হচ্ছে ইয়ে করে ফেলছেন, ইউজ করে ফেলেছেন। উপরে কি লিখেছে ওহ! জি, দেখেন। জি। You have taken this test 1.2 permitted then 3 month period of ending। আচ্ছা, ৩ মাস পরে তখন আবার কি হবে সেটা একটু আমি জানতে চাচ্ছি আরকি। আবার মার্চের আবার তিন দিলাম। তারিখের পরে যে কোনো টাইমে এক্সামটা দিয়ে নিতে পারবেন। আচ্ছা, দিলাম তখন ফেল আসলো। ফেল আসলে আবার 24 ঘন্টা পর রিটেক দিতে পারবেন। তখন ফেল আসলো। আচ্ছা, কি আজব খুরশেদ ভাই, আপনি না একদম বাচ্চাদের মতো প্রশ্ন করেন। এরপরে না, ফেল আসলে আপনাকে আবার 3 মাসের ইয়ে হচ্ছে টাইম স্ট্যান্ড দিবে আচ্ছা, ওরা। এভাবে ৩ মাস পরে চলে গেলে তো খারাপ না, ভালোই। এর ভিতরে থ্যাংক ভালোই ইউ। না। হ্যাঁ। এটা আপনি হচ্ছে নতুন ভাবে গিগ পাবলিশ করতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকবে। ও আচ্ছা। তাহলে তো আচ্ছা, মার্চ মার্চ পর্যন্ত তো আমি আচ্ছা, আমি তো ৪ টা করেছি। আর কি করতে পারবো? না, নিউ সেলার হিসেবে 4টা গিগ দেওয়া যায়। ও আচ্ছা। থ্যাংক ইউ ম্যাডাম। এখন আপওয়ার্ক নিয়ে চিন্তা করতেছি। আপওয়ার্কে তো আমি পারলাম না এটা। আচ্ছা, আমি এখন দেখতেছি, দেখে আপনাকে আমি একটু জানাবো। আপনি তো আছেন। আপনি আফটার ক্লাসে। ঠিক ঠিক আছে। আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার জন্য দোয়া করবেন। আর অনেক ডিস্টার্ব করেছি। মাফ করে দিয়েন। আরে না, কিসের ডিস্টার্ব আবার। আমি মনে হয় বেশি বিরক্ত করছি আপনাকে। আমি বিরক্ত হই না, যাক, খুরশেদ ইটস ভাই আওয়ার আমার। প্লেজার। থ্যাংক ইউ। শাহরিয়ার মুবিন। আসসালামু আলাইকুম ম্যাম, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন আমাকে? আসসালাম। হুম, শুনতে পাচ্ছি। ম্যাম, আমার ইংলিশ টেস্টে দেওয়ার প্রয়োজন ছিল, তো স্ক্রিন শেয়ার একবার করেন ফেল দ্রুত। আসতে তো ম্যাম কম্পিউটার থেকে দিলে হবে? যে কোনো ডিভাইস থেকে দিতে পারবেন। আমার ফোনে তো কানেক্ট আছে, এই জন্য বলতেছিলাম আর কি। কম্পিউটার থেকে শেয়ার করেন স্ক্রিন। আচ্ছা, শেয়ার হয়েছে ম্যাম। শেয়ার হয়েছে, কিন্তু আপনার স্ক্রিন এত ছোট কেন? ছোট? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যান। ছোট দেখাচ্ছে কেন? ঠিক আছে, সমস্যা নেই, যান ফাইবারে যান, ওই যে টেক টেস্টে যান। রিটেক আপনার টেস্ট। এটাও তো রিটেক হচ্ছে না তো, এন্ডিং অন জানুয়ারি 20, রিটেকও ইউজ করে ফেলেছেন। রিটেক ইউজ করি না হয়তো ম্যাম, কিন্তু দেখাচ্ছে তো আমার। আচ্ছা যান দেখি, রিটেক মনে হয় না ক্লিক হবে। হচ্ছে না। দাঁড়ান, লোড হচ্ছে। হচ্ছে, হয়েছে। আচ্ছা যান, আরো নিচে যান, স্টার্ট টেস্ট।
কন্টিনিউ। কন্টিনিউ। এক নাম্বারটা দেন। দুই নাম্বারটা দেন। চার নাম্বারটা দেন। এটা চার নাম্বারটা দেন, ওভার। চার নাম্বারটা দেন। চার নাম্বারটা দেন। চার। এক। তিন। এক। দুই। তিন। এক। এক নাম্বারটা না, belong to you। দেন, এক নাম্বার দেন।
দুই। এক। তিন নাম্বারটা দেন। এক। এক। দুই। দুই। অন রাইটিং দেন, তিন নাম্বারটা। ম্যাচিউরড। দুই। তিন। এক নাম্বারটা দেন। চার নাম্বারটা নাকি, নাকি আসতো, দাঁড়ান। ইভেন দো দেন, চার নাম্বারটা। এক। 4 নাম্বারটা দেন, অ্যাব্রোড।
চার নাম্বারটা দেন। এক, চার, এক, দুই, এক, চার নাম্বারটা। দুই, সরি, তিন নাম্বারটা দেন। ইফ ইউ নিড উড। চার নাম্বারটা দেন। তিন, তিন, চার, ইয়েস। সেভেন। 7.5। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ম্যাম, আরেকটা বিষয়। বলেন। বলেন। আমার ইমপ্রেশন হচ্ছে ভালোই, কিন্তু ক্লিক হচ্ছে না একদম। হবে আস্তে দেখবেন, আস্তে। মোটামুটি 2টা গিগ দেওয়া হয়েছে, তো এখানে ইমপ্রেশন ভালোই, কিন্তু ক্লিক একদমই নেই। এটা লাস্ট 30 ডেজের দেখাচ্ছে। আপনি ওটাকে হচ্ছে করেন, ওই যে ওটাকে ড্রপ ডাউন করেন, তাহলে দেখতে পাবেন। হবে, আস্তে আস্তে হবে। 1000 ইমপ্রেশনে মাত্র 3টা ক্লিক হয়। ঠিক আছে, 1000, 1000 ইমপ্রেশনে যখন 3টা বা 4টা ক্লিক আসবে, তখন আপনি বুঝবেন যে আপনার গিগ হচ্ছে ঠিক মতো র্যাঙ্ক করছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। মোটামুটি অনেক
তারপর এডিট করছিলাম, তো এখন আর কি। এডিট করলে তো আপনি যতবারই এডিট করবেন ততবারই হচ্ছে এটা একদম নতুন গিগ হিসেবে হচ্ছে ইয়ে হবে। জি ম্যাম। এডিট করার আগেই হচ্ছে গিগ ভালো মতো রিসার্চ করে দিবেন। যতবার এডিট করবেন ততবারই এটা হচ্ছে এক জিরো ইমপ্রেশন থেকে শুরু হবে। 21 দিন টাইম লাগবে ওটাকে ঠিক হতে। ম্যাম আমি আজকে ফাইবার হেল্প এন্ড সাপোর্টে যা একটু ওদের সাথে কন্ট্যাক্ট করছিলাম যে আমার ক্লিক হচ্ছে না, এই জন্য আর কি একটু সলিউশন। তারপর ওরা আমার ইয়া করছে আর কি, বক্তব্যটা নিছে, তো মেইলে জানাবে বলছে আর কি এরকম। আচ্ছা, ঠিক আছে, এটার জন্য বলা লাগে না। আপনার জি গিগ ম্যাম। যদি অ্যাক্টিভ থাকে আপনি নিজে অ্যাক্টিভ থাকতে হবে ফাইবারে। আপনি হচ্ছে রাতের দিকে অ্যাক্টিভ থাকেন, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত এই টাইমটাতে একটু অ্যাক্টিভ থেকে দেখেন, ইমপ্রেশনও বাড়বে, ক্লিকও বাড়বে। জি ম্যাম, অনেক অনেক ধন্যবাদ, এটা নিয়ে পেয়ে নিছিলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ ভাই বলেন। রাশেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করতাম তাহলে জিনিসটা বুঝাইতে সহজ হতো। ঠিক আছে, করেন। হ্যাঁ ম্যাম, হুম। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি, কি দেখাতে চাচ্ছেন সেটা আচ্ছা, বল। আমি লিড জেনারেশনের উপরে একটা গিগ দিয়ে যাচ্ছি, যদিও এখনো আমি প্রিপেয়ার না। এখন এটার যে গ্রুপটা সেটা হচ্ছে এই যে বিজনেস, সেলস এবং লিড জেনারেশন, ক্যাটাগরি, যে ক্যাটাগরি। সাব ক্যাটাগরি। জি, আর একই সাথে আমি যদি এখানে পিডিএফ এর উপরেও একটা গিগ দিতে যাচ্ছিলাম। সেটার ক্যাটাগরি হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক কনভার্ট ফাইল, কনভার্ট টু অ্যান এডিটেবল ফাইল। হুম। এই দুইটা কি আমি একটা আইডির উপরে দেওয়া যাবে? মানে এই দুইটা টপিকের উপরে দুইটা গিগ দেওয়া যাবে কিনা, হ্যাঁ, এটা প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ। জি, হ্যাঁ, জি। দিতে পারবেন। একই সাথে তবে যদি আরো হ্যাঁ আরেকটা রাশেদ। ক্যাটাগরি আছে, এই যে হ্যাঁ। হ্যান্ড, এটাও একই ধরনের ক্যাটাগরি। এটা ডাটা এন্ট্রি উপরে, এটাও ওই পিডিএফ এর উপরেই। হ্যাঁ, পারবেন আপনি এক্ষেত্রে চা। কোনো সমস্যা আসবে না? না, সমস্যা নেই। এটাই জানা ছিল আর কি। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তবে ইয়ে রাশেদ ভাই, আপনি যে গিগ গুলা পিক করছেন, হ্যাঁ, জি, রিসার্চের জন্য, দেখেন ওদের কোনো অর্ডার কিন্তু কিউতে নাই। ঠিক আছে। আর জি। দেখেন এরা অ্যাক্টিভও কিন্তু নাই, প্রোফাইলে ও, একজনও কিন্তু অ্যাক্টিভ না। তার মানে এগুলো আচ্ছা, হচ্ছে অনেক পুরনো অ্যাকাউন্ট। ও, এটাতে 3টা অর্ডার কিউতে আছে, কিন্তু বাকি যে দুটো আছে এরা কিন্তু অ্যাক্টিভ নাই দেখেন। আবার অর্ডারও কিউতে নাই। তো এগুলো ভালো গিগ না রিসার্চের জন্য। এটা জাস্ট আমি একটা ওপেন করছি যে এই ক্যাটাগরিটা বোঝানোর জন্য, হ্যাঁ, যে এই ওইটাও। ক্যাটাগরিতে দেওয়া যাবে কিনা। আমি আরো হ্যাঁ। রিসার্চ করে তারপর ফাইনালি ডিসিশন নিবো আর কি। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি আমি। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়শা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি এই যে এটা লগ ইন করছি, এবার একটু দেখলে ভালো হতো। দেখান। প্রোফাইলে যান, মাই প্রোফাইল। তারপরে এটা আসছে মাই ফোনের অ্যাপ আছে, তো ওইটা অ্যাপে লগ ইন করা, তাই ওই ওই জায়গায় সরাসরি এই জায়গায় চলে আসছে, এই জায়গায় ক্লিক করলে।
ম্যাম এখানে যে পিক তো দেখা যায়, কিন্তু যখন আমি এই প্রোফাইলে যাই তখন আর দেখা যায় না এটা। দেখা যাচ্ছে, এটা নিয়ে আর মাথা ঘামাতে হবে না। ম্যাম এই যে, ঠিক আছে, এই যে ম্যাম দেখেন এখানে ম্যাম এই যে লোগো দেখাইছে এগুলো এখন। সমস্যা না। ওই জায়গায় কি তাহলে সেট হয়েছে প্রোফাইল পিক? হ্যাঁ, আমার ম্যাম, আমার তো কোনো কন্টাক্ট নাই, তাহলে আমি কি এই প্রজেক্ট করতে পারবো? কানেক্ট, প্রজেক্ট দিতে কি কানেক্ট লাগে? মানে প্রজেক্ট প্রজেক্ট দিতে তো দিতে কি কানেক্ট লাগে কন্টাক্ট না। লাগে না? না, কানেক্ট লাগে না, আমি তো ভাবছি কানেক্ট লাগে। ক্লাস ভিডিও ভালো মতো দেখেন। ম্যাম আমি মানে লিঙ্কডইনে তো আইডি খুলছিলাম, লিঙ্কডইনে সবগুলা ক্লাস খুব ভালোভাবে করছি, কিন্তু এখন লিঙ্কডইনে মানে অনেকদিন পর্যন্ত গ্যাপ থাকার কারণে এখন মানে ওই জায়গায় লগ ইন করতে পারতেছি না। কেন, ভেরিফিকেশন চাইছে নাকি, কি সমস্যা? এই যে একটু দেখেন, এই যে এরকম আসছে। সাইন ইন করেন। ম্যাম এরকম দিছি আমি কয়েকবার, হয় নাই তখন। সাইন ইন করেন, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন। আপনার এটা মনে হয় করেছে, টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। আপনার স্মার্ট কার্ডের ছবি দিয়ে এটা ভেরিফাই করে নিতে হবে। এটা ভেরিফাই কিভাবে করবো ম্যাম? স্মার্ট কার্ডের দুই পাশে ছবি সাবমিট করবেন, করে অপেক্ষা করবেন, আপনাকে মেইল করবে, 20 থেকে 21 দিনের মতো টাইম নেয়। ম্যাম এটা কি আমি ইমেলের মাধ্যমে করব? এখানেই ভেরিফাই করেন, ভেরিফাই ক্লিক করেন। ভেরিফাই ক্লিক করলে এরকম আসে? তো পাজল সলভ করেন, বা পাশের উপরে ছবিটা নেন। ফোন নাম্বার, ফোন নাম্বার চাইতেছি, ফোন নাম্বার দিব ম্যাম? দেন আমি কি স্ক্রিন শেয়ার অফ করব? না, থাক, কিছু হবে না। রেকর্ড হচ্ছে কিন্তু, পরে কান্নাকাটি করা যাবে না। আচ্ছা ঠিক আছে। আমি করে দিলাম, স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা যে মেইল দিয়ে ওপেন করেছেন, ওই মেইলে দেখেছেন এরকম কোনো মেইল এসছে কিনা যে তোমার অ্যাকাউন্ট টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হয়েছে বা এরকম কিছু? না ম্যাম, ওরকম কিছু তো দেখি নাই। আচ্ছা, ফোন নাম্বারটা কোড, ভেরিফাই করেন। ম্যাম আমি ফোন নাম্বার দিছি, সাবমিট করছি, এখন মানে কোড আসতেছে না। আচ্ছা, এটা আরেকটা ডিভাইস থেকে করতে হবে এই কাজটা। আপনি অন্য আরো কারো যদি কোনো ডিভাইস থাকে সেটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। মানে অন্য ফোনে কোড পাঠাইয়া? ম্যাম না, এখানে লিঙ্কডইন আপনি কি এই নাম্বারটাই দিয়েছিলেন? লিঙ্কডইন অ্যাকাউন্ট করার সময় কি কোনো সময় নাম্বার চেয়েছিল? না ম্যাম, নাম্বার তো চাইনি, মনে আচ্ছা, পড়ে না তো এরকম নাম্বার। আচ্ছা, তাহলে আপনি অন্য একটা ফোন নাম্বার যেটা অন্য ডিভাইসে আছে দিয়ে দেখতে পারেন। জি ম্যাম। ঠিক আছে, বসো, আসছি। ঠিক আছে আয়শা। জি ম্যাম, সেটাও তো হইতাছে না। আমার ধারণা আপনার এটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। আপনি মেইলটা চেক করে দেখতে পারেন, লিঙ্কডইন থেকে কোনো মেইল এসেছে কিনা।
যদি এরকম হয় ওখানে ভেরিফিকেশন করার অপশন দিবে আপনাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ইয়ে করবেন, স্মার্ট কার্ড যার নামে অ্যাকাউন্ট করেছেন তার স্মার্ট কার্ডের দুই পাশের ছবি পিএনজি ফরম্যাটে হচ্ছে ইয়ে করবেন, সাবমিট করবেন, ফ্রন্ট পেজ ব্যাক পেজ। সাবমিট করার পর যদি সাকসেসফুলি সাবমিট হয়ে যায় দেন হচ্ছে আপনি অপেক্ষা করতে হবে, বারবার লগ ইন করার চেষ্টা করবেন না, বারবার সাবমিটও করবেন না। একবার সাবমিট যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে 20 থেকে 21 দিন টাইম নেয়, 3 সপ্তাহের মতো টাইম নেয়। এরপর আপনাকে জানাবে ওরা, হয় এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হবে অথবা হচ্ছে রিকভারি করতে পারবেন। যদি পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দেয় নতুন একটা জিমেইল দিয়ে নতুন ভাবে অ্যাকাউন্ট করে নেবেন। আর ম্যাম যদি এরকম মানে এরকম কোনো তো আসেই না ইমেল, আমি তো দেখলাম ওই কয়েকবার। আচ্ছা ট্রাই করে দেখেন কয়েকবার, আপনি হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার চেষ্টা করেন, সাইন ইন করার চেষ্টা করেন। এটা অ্যাপসে চালান না নাকি ক্রোম ব্রাউজার থেকে, লিঙ্কডইন অ্যাপসে? ম্যাম এতদিন ক্রোম ব্রাউজার ইউজ করছি, তবে অ্যাপ অ্যাপ নামাইয়া মানে অ্যাপ ডাউনলোড করে কয়েকবার লগ ইন করার চেষ্টা করছি, অ্যাপেও হয় না এখন মানে ওই জায়গাও ক্রোম ব্রাউজার হয় না, তো তারপর আমি এটা লগ ইন মানে না ডাউনলোড করছি, এটাও হয় না এখন, মানে দুইটাই হইতেছে না। আচ্ছা, তো এছাড়া আসলে আর কোনো ওয়ে নাই আয়শা, আপনি অন্য আরেকটা ডিভাইস থেকে লগ ইন হওয়ার চেষ্টা করে দেখতে পারেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ও মায়ের আবার কোথা থেকে আসছে ইংলিশ টেস্ট দেওয়ার জন্য? শিমুল মিয়া, হাফসানুর, কি ব্যাপার? এতদিন কোথায় ছিলেন? শিমুল মিয়া, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ইংলিশ টেস্ট দিতে চাইছিলাম। ফেল এসছে কিনা? জি না, আমি দেই নাই। চেয়েছে? জি, এই যে বলতে গিগ পাবলিশ করছে মানে চাই না, গিগ পাবলিশ হয়ে গেছে ঠিক। তাহলে তো দরকার নাই, না চাইলে আর আগ বাড়িয়ে এখন দেওয়ার প্রয়োজন নাই। দেওয়া তো লাগবে না, চাইছিলাম দিলে ভালো লাগে তার। উম, ভালো তো লাগে কিন্তু এখন তো সোয়া 10টা বেজে গেছে প্রায়। আচ্ছা ইয়ে করব তাহলে, নেক্সট একটা ক্লাস নিব, সেটাতে দিব ওকে ম্যাম, রোববারে। থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে আর দিব না। ওকে। হাফসান, হাফসা আপু, ইয়ে রোববারে ইনশাল্লাহ। আজকে আর না, এমনিতেই অলরেডি 2টা টেস্ট দেওয়া হয়েছে, টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, তাহলে রোববার দিন হচ্ছে আপনাদের আরেকটা ক্লাস নিচ্ছি আমি। তো আপনারা আরেকটু সুযোগ পেলেন, যার যার কিছু প্রবলেম আছে দেখাবেন। ঠিক আছে, আর কারো কিছু জানার আছে কি? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।